ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো বাক্য ও তার অংশ, সেন্টেন্স অ্যান্ড ইটস পার্টস। যারা আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ ভালোভাবে তোমরা ইংরেজি গ্রামারটা শিখতে চাইছো, তারা কিন্তু আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে নিও। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। এটা চলছে লেসন 4, এর আগে লেসন 1, 2, 3 আমি কিন্তু পড়িয়ে দিয়েছি, সেগুলো ভালো করে তোমরা শিখে নিও, তারপরে এখানে এসো, তাহলে সেটা কিন্তু বেশি ভালো হবে। তোমরা আগেই পড়েছো যে কয়েকটি অর্থবোধক শব্দ মিলিত হয়ে যদি একটা অর্থ প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে কি আমরা ওয়ার্ড শিখেছিলাম যে লেটারগুলো এলোমেলো সাজানো থাকলে কিন্তু সেটা ওয়ার্ড নয়, কিন্তু যখনই সেটা কোনো মানে বোঝাবে, ঠিকঠাক সাজানো থাকবে, তখন সেটাকে আমরা বলবো ওয়ার্ড। যেমন এখানে আমরা বইয়ের একটু এই সাইডে চলে আসি, দেখো ও পি আর, এর কিন্তু কোনো মানে হয় না, কিন্তু পি ডবল আর পুয়োর, পুয়োর মানে হচ্ছে গরিব, তাহলে এর একটা মানে বোঝায়, তাহলে এটা হচ্ছে ওয়ার্ড বা শব্দ, আর এটা কিন্তু কোনো শব্দ নয়। ঠিক এই রকম শব্দগুলো যখন পরপর পাশাপাশি বসবে এবং বসার পর যখন তারা মানে বোঝাবে, তখন তাকে আমরা বলবো সেন্টেন্স, বা বাংলায় বলবো কি আমরা বাক্য। আর যদি কোনো মানে না বোঝায়, তাকে আমরা কিন্তু সেন্টেন্স বা বাক্য বলবো না। ঠিক আছে, মানে তোমরা এখানে দেখো, তবে অর্থ প্রকাশ করতে হবে। তার মানে আমরা বাংলা কথা কি জানলাম, যে পরপর বসে কিন্তু একটা মানে বা অর্থ কিন্তু প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্স কাকে বলে। অর্থাৎ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক এ সেন্স। সেন্স মানে একটা কিছু বোঝায়, সেন্স, ঠিক আছে, যা কিছু বোঝায়। তার মানে এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে একগুচ্ছ শব্দ, যেগুলো হচ্ছে পাশাপাশি বসলে কিন্তু একটা কিছু বোঝাবে। অর্থাৎ অর্থ প্রকাশ করা শব্দ সমষ্টিকে বাক্য বলা হয়। তাহলে অর্থ যদি বোঝায় সেরকম শব্দ সমষ্টিকেই কিন্তু আমরা কি বলবো, বাক্য। যেমন আমি একটা উদাহরণ দিই, দিস ইজ এ বুক, মানে এটা হচ্ছে একটা বই, দিস ইজ এ বুক, তাহলে এটা একটা মানে বোঝায়। কিন্তু আমি যদি বলি ইজ এ দিস বুক, এলোমেলোভাবে এই কথাগুলোকেই বললাম, তাহলে কিন্তু তার কোনো মানে বোঝালো না, তাহলে সেটা কিন্তু কোনো সেন্টেন্স বা বাক্য হলো না। ঠিক আছে, বোঝা গেছে। সকল রকম সেন্টেন্সকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাবজেক্ট মানে উদ্দেশ্য, একটা হচ্ছে প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। আমরা একটু জেনে নেব সাবজেক্ট প্রেডিকেট কি। সাবজেক্ট যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। ঠিক আছে, এখানে উদ্দেশ্য হবে, তালবস্য জফলা হবে, তাকে উদ্দেশ্য বলা হয়। যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, এটা মাথায় রাখতে হবে, তাকে আমরা কি বলবো, সাবজেক্ট বা উদ্দেশ্য। দ্য পার্সন অর থিং দ্যাট স্পোকেন অ্যাবাউট ইজ কল্ড সাবজেক্ট। তার মানে যার সম্বন্ধে কিছু বলা হয়েছে, এটা আমরা একটু ভালো করে বুঝছি একটু পরে। এবারে একটু প্রেডিকেটটা আগে জেনে নিই। সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বা বিধেয় বলা হয়। তাহলে সাবজেক্ট আমরা জানলাম যে যার সম্বন্ধে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। এখন এই সাবজেক্ট বা উদ্দেশ্য যাকে বললাম আমরা, তার সম্পর্কে আবার যা কিছু বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। তাহলে হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। হোয়াট ইজ সেড মানে যেটা বলা হচ্ছে অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্টের সম্বন্ধে, ইজ কল্ড প্রেডিকেট, তাকে বলা হয় প্রেডিকেট। নিচের উদাহরণ লক্ষ্য করো, নিচের উদাহরণটা দেখলে আমরা ভালোভাবে বুঝিয়ে যেতে পারবো। দেখো, আই অ্যাম রিডিং মানে আমি পড়ছি, এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে, আমার সম্বন্ধে, তাহলে আই হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট কোনটা, আমার সম্বন্ধে কি বলা হচ্ছে, যে আমি পড়ছি, তাহলে অ্যাম রিডিং, এটা হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল। তাহলে সাবজেক্টের সম্বন্ধে যেটা বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট হচ্ছে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তা কাদের সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, তাদের সম্বন্ধে, তাহলে তারা ইংরেজি যে দে, সে হলো সাবজেক্ট, মানে এটা হচ্ছে উদ্দেশ্য, আর প্রেডিকেট হচ্ছে বাক্যের বাকি অংশটা, অর্থাৎ তারা কি করছে না, ফুটবল খেলছে, তাহলে প্লে ফুটবল, সেটা হচ্ছে বিধেয়। তাহলে সাবজেক্টের সম্বন্ধে বলা হয়েছিল কি না, যে তারা ফুটবল খেলছে। ঠিক একইভাবে হি রিডস এ বুক, সে বই পড়ে, তাহলে এটাও একইভাবে সাবজেক্ট হচ্ছে, তার সম্বন্ধে বলা হচ্ছে, মানে সে হচ্ছে সাবজেক্ট, রিডস এ বুক হচ্ছে প্রেডিকেট। বা মতি ইটস রাইস, মতি ভাত খায়, তাহলে মতির সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, তাহলে মতি সাবজেক্ট, ইটস রাইস হচ্ছে প্রেডিকেট, মানে ভাত খায়। লতা ড্রজ এ পিকচার, লতা ছবি আঁকে, তাহলে লতা ছবি আঁকে, এখানে সাবজেক্ট হচ্ছে, লতার সম্বন্ধে কথা বলা হয়েছে, তাহলে লতা হচ্ছে সাবজেক্ট, আর ড্রজ এ পিকচার, একটা ছবি আঁকে, সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। নেক্সট হচ্ছে উই লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখি, উই লার্ন ইংলিশ, তাহলে উই মানে আমাদের সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে আমাদের সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, আর লার্ন ইংলিশ সেটা হচ্ছে বিধেয়। তাহলে আই দে হি মতি, আই দে হি মতি, লতা উই, এখানে কি বলেছে, এখান থেকে একটু তোমরা দেখো, এখানে কি বলেছে, এই যে কথাগুলো বললে আই দে হি মতি লতা উই, এগুলো লেখা আছে, কি বলেছে, এদের সম্পর্কে বলা হচ্ছে, এখানে সাবজেক্ট।
আর প্রেডিকেট কোনটা? আই, দে, হি, মতি, লতা, উই, এর সম্পর্কে বলা হয়েছে, এদের সম্পর্কেই বলা হয়েছে, আর এর সম্পর্কে বাকি অংশগুলো কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারলে সাবজেক্ট আর প্রেডিকেট কাকে বলে, বা সাবজেক্ট কি, প্রেডিকেট কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে। এবারে অ্যাক্টিভিটিতে চলে যাই, অ্যাক্টিভিটি 4। তাহলে সেন্টেন্স বা বাক্য কাকে বলে? সেন্টেন্স বা বাক্য তাকেই বলে যখন ওয়ার্ড বা শব্দগুলো পাশাপাশি বসে কী হবে, অর্থ বোঝাবে বা কোনো মানে বোঝাবে, তখনই আমরা তাকে বলবো সাবজেক্ট বা বাক্য। সেন্টেন্সের কয়টি অংশ ও কী কী উদাহরণ দাও। তাহলে সেন্টেন্সের কটা অংশ আমরা জানলাম? সেন্টেন্সের দুটো অংশ আমরা জানলাম, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট, মানে বাংলায় হচ্ছে উদ্দেশ্য আর হচ্ছে বিধেয়। এখন কি কি হয়ে গেল, এখন উদাহরণ দাও। যেমন এখন তুমি যদি যে কোনো একটা উদাহরণ দাও, যেমন এখানেই রয়েছে দেখো, আই অ্যাম রিডিং, এটাও তুমি উদাহরণ দিতে পারো। ঠিক আছে, বা হি ইজ রিডিং, সে পড়ছে, হি ইজ রিডিং, তাহলে এখানে সে পড়ছে। ঠিক আছে, বা রাম ইজ রিডিং, তাহলে রাম পড়ছে, এখানে রাম হচ্ছে সাবজেক্ট, রামের সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, তাহলে রাম হচ্ছে সাবজেক্ট, আর ইজ রিডিং তার সম্বন্ধে বলা হচ্ছে কি, তার সে পড়ছে, তাহলে সেটা হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল? তাহলে সাবজেক্টের দুটো অংশ আমরা ভাগ করে বুঝিয়ে দিলাম। সাবজেক্ট বা উদ্দেশ্য কাকে বলে, উদাহরণ দাও। তাহলে সাবজেক্ট বা উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যার সম্পর্কে, বাক্য বা সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, যেমন আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি, তাহলে এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? আমার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, আই অ্যাম গোয়িং টু মার্কেট, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের উদাহরণ হিসেবে তাহলে আমরা শুধু লিখবো তখন আইটা, যে আই অ্যাম, পুরো বাক্যটা লিখতে হবে, এবং আমরা সেখানে দেখাবো কি সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে আই। আর বাক্যের বাকি যে অংশটা সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, যে অ্যাম গোয়িং টু মার্কেট, এই কথাটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে। এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই। প্রেডিকেট বা বিধেয় কাকে বলে, উদাহরণ দাও। বা প্রেডিকেট বা বিধেয় কাকে বলে? তাহলে বাক্যে সাবজেক্ট বা উদ্দেশ্য সম্বন্ধে যেটা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। ঠিক আছে, তাহলে উদাহরণ দিতে বলেছে, তাহলে আমি যে উদাহরণটা তোমাদেরকে দিলাম, যে আই অ্যাম গোয়িং টু মার্কেট, তাহলে আই যদি সাবজেক্ট হয় তাহলে বাক্যের বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট, যেমন অ্যাম গোয়িং টু মার্কেট সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। ঠিক আছে, এরপরে চলো নিচের সেন্টেন্সগুলির থেকে সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করে দেখাও। তাহলে এবার আমরা আলাদা আলাদা করে দেখাবো। দে আর স্টুডেন্টস, তাহলে তারা হচ্ছে ছাত্র, তাহলে দে, তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে কিন্তু দে, দে তাদের সম্বন্ধে বলা হয়েছে, তাহলে বাক্যের বাকি অংশ কি? আর স্টুডেন্ট, যে তারা হচ্ছে ছাত্র বা ছাত্রছাত্রী। ঠিক আছে, তাহলে আর স্টুডেন্ট সেটা হচ্ছে প্রেডিকেট। সি ইজ ড্যান্সিং, সি হচ্ছে সাবজেক্ট, না তার সম্বন্ধে বলা হয়েছে, আর ইজ ড্যান্সিং হচ্ছে প্রেডিকেট, ইজ ড্যান্সিং হচ্ছে প্রেডিকেট। হলো উই আর ফার্মার্স, মানে আমরা হচ্ছি কি কৃষক, তাহলে আমাদের সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, আর ফার্মার্স এটা হচ্ছে প্রেডিকেট। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। ইউ আর এ ডক্টর, মানে তুমি হচ্ছে একজন ডাক্তার বা চিকিৎসক। ঠিক আছে, তাহলে ইউ তোমার সম্বন্ধে বলা হচ্ছে ইউ, আর প্রেডিকেট কি? আর এ ডক্টর। নেক্সট হচ্ছে মিতা ইজ এ গার্ল, তাহলে মিতা হচ্ছে সাবজেক্ট, আর ইজ এ গার্ল হচ্ছে প্রেডিকেট। মাই মাদার কুকস ওয়েল, এখানে কার সম্বন্ধে বলা হয়েছে? মাদারের সম্বন্ধে। মাই মাদার মানে আমার মায়ের সম্বন্ধে বলা হয়েছে, তাহলে মাই মাদার হচ্ছে সাবজেক্ট, আর কুকস ওয়েল এটা কিন্তু প্রেডিকেট। তাহলে একটু খেয়াল রাখতে হবে সবসময়, যে বাক্যের প্রথম যে কথাটা আছে সেটাই যে একবারে সাবজেক্ট হবে এমনটা নয়। এখানে সাবজেক্ট হচ্ছে মাই মাদার, মানে আমার মা, আমার মায়ের সম্বন্ধে তো কথাটা বলা হচ্ছে, তাহলে আমার মা হচ্ছে সাবজেক্ট, আর কুকস ওয়েল মানে ভালো রান্না করে, সেটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট হচ্ছে হি রিডস এ স্টোরি বুক, সে গল্পের বই পড়ে, এখানে তার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে বাক্যের বাকি অংশটা, তাহলে রিডস এ স্টোরি বুক। ঠিক আছে, এরপরে হচ্ছে আই ইট রাইস, আমার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ইট রাইস হচ্ছে প্রেডিকেট। এরপরে দেখো কনক স্ট্যান্ডস অন দ্য বেঞ্চ, কনক বেঞ্চের ওপর দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে কনকের সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে কনক হচ্ছে নাম, তাহলে কনক হচ্ছে সাবজেক্ট, আর বাক্যের বাকি অংশ স্ট্যান্ডস অন দ্য বেঞ্চ এটা হচ্ছে প্রেডিকেট। রাজেন ওয়ার্কস হার্ড, তাহলে রাজেনের সম্বন্ধে বলা হচ্ছে যে রাজেন কঠোর পরিশ্রম করে, তাহলে রাজেন হচ্ছে সাবজেক্ট, আর ওয়ার্কস হার্ড এটা হচ্ছে প্রেডিকেট। হলো লিনা ড্রজ এ পিকচার, তাহলে লিনার সম্বন্ধে বলা হয়েছে, তাহলে লিনা হচ্ছে সাবজেক্ট, আর ড্রজ এ পিকচার এটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট হচ্ছে উই লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখি। ঠিক আছে, তাহলে উই হচ্ছে সাবজেক্ট,
লার্ন হচ্ছে লার্ন ইংলিশ, এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমার এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো তোমাদের জন্য সাবজেক্ট প্রেডিকেট আজকে আমি তোমাদেরকে শেখালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই লাইক করো, ভালোভাবে বুঝতে পারলে কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে এভাবে ইংলিশ গ্রামার শেখার জন্য, এছাড়াও আরও আনুষঙ্গিক বিভিন্ন বিষয় বা সাবজেক্ট শেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও কিন্তু মজার ভিডিও, মজার ধাঁধা, শর্টস দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।